স্নান টান করিয়ে সবাইকে স্নান করিয়ে সকালকার পুজো দিয়েছি। দেখুন সকালকার পুজো আজকে এমনি সোমবার, আজকে ভোলা বাবাকেও স্নান টান করিয়ে পূজা দিতে হয়। সবাইকে আজকে স্নান করিয়ে পূজা টুজা দিয়ে দিয়েছি। দেখুন আমাদের গোপালকে, আজকে জন্মাষ্টমী, আজকে গোপালের জন্মদিন, কত খুশি গোপাল। দেখুন রাধা কৃষ্ণকে দেখুন, আজকে রাধা কৃষ্ণরও জন্মদিন। দেখুন আর মা লক্ষ্মীকে দেখুন, সবাইকে স্নান টান করিয়ে দিয়েছি। রাত্রেবেলা জন্মাষ্টমী পুজো করব। আজকে জন্মাষ্টমীর উপলক্ষে আজকে আমরা ক্ষীর বানাবো। দেখুন এখানে আমি চাল নিয়েছি, আর এখানে 1.5 কিলো দুধ আছে, মোষের দুধ। আমি এই চালটা এখন খালি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি, জল দেবো না, খালি দুধ দিয়ে বানাবো। দেখুন চাল দিয়ে দিই, দেখুন দুধের ভিতরে চাল পড়ে গিয়েছে, চাল দিয়ে দিয়েছি। এই দেখুন চাল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চার চামচের মতো চিনি দিয়েছি। এটা এখন হতে থাক। এখন নারকেলের নাড়ু আজকে দেখুন গোপালের জন্য ক্ষীর বানাচ্ছি। ক্ষীরটা অনেকটাই হয়ে গিয়েছে, দেখুন আরও হওয়ার বাকি আছে, এখনো হয়নি। এখন দিয়ে দিব একটা তেজপাতা, ছিঁড়ে দিচ্ছি তেজপাতাটা। আর এখানে আছে নারকেল দিয়ে দিচ্ছি। এবার ক্ষীরে তেজপাতার নারকেল পড়ে গিয়েছে, আর একটু হলে পরে নামিয়ে নেব, এখনো হয়নি। এই দেখুন ক্ষীরটা হয়ে গিয়েছে, দেখুন কতটা ঘন হয়েছে। দেখুন শুধু ক্ষীরটা অনেকটা পরিমাণে ঘন হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর আছে কলা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে সাদা তিল, আর আছে চিড়ে। এগুলোর আজকে নাড়ু করব আর পিঠা বানাবো, দেখতে থাকুন। এই কড়াইতে আজকে বানাবো। প্রথমে আমি এই তিলটা ভেজে নেব, সাদা তিল দিয়ে দিচ্ছি। দেখুন তিলটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর এখানে আছে চিড়েটা ভেজে নেব। এখন চিড়েগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এখানে আছে গুড়, এবার গুড়টা দিয়ে দিচ্ছি, নাড়ু বানিয়ে নেব। প্রথমে তিলের নাড়ু বানাবো, তার জন্য গুড় দিয়ে দিয়েছি। এই দেখুন আমরা তিলের নাড়ু বানিয়ে ফেলেছি। দেখুন গোপালের জন্য তিলের নাড়ু বানিয়ে ফেলেছি। এখন বানাবো চিড়ের নাড়ু। চিড়ের নাড়ু বানানোর জন্য গুড় দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে মিঠিটা ফুটিয়ে নেব। এখানে দেখুন গুড়টা ফুটতে শুরু করে দিয়েছে, আর এখানে আছে ভেজে রাখা চিড়ে, এটা দিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে নেড়ে নেব।
এই দেখুন চিড়ের নাড়ু বানিয়ে নিয়েছি, তিলের নাড়ু চিড়ের নাড়ু দুটো একসঙ্গে রেখে দিয়েছি। এখন বানাবো নারকেলের নাড়ু। প্রথম নারকেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের উপরে। নারকেলটা এখন ভাজতে থাকবো। আর এখানে আছে গুড়, এটা দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নারকেলটা ভেজে নেব। এই দেখুন নারকেলটা এখানে ভেজে নিচ্ছি, এখনো ভাজা হয়নি, আর একটু ভাজতে হবে। দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, আর সাদা তেলে আমি পিঠাটা ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, আর এখানে আছে, আজকে তো জন্মাষ্টমী, আজকে আমরা তাল তো নেই আমাদের এখানে, তার জন্য কলা দিয়ে আমরা আজকে পিঠা বানাচ্ছি, বড়া পিঠা। আমাদের এখানে তাল পাওয়া যাচ্ছে না, তাল গাছই নেই, তার জন্য গোপালকে কলা দিয়ে বড়া পিঠে বানিয়ে খাওয়াবো আজকে। দেখতে থাকুন। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, এবার পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আমি, অল্প গরমেই ছেড়ে দিচ্ছি, নাহলে উপরেগুলো লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আজকে তো আমাদের এখানে হরিদ্বারে খুব জন্মাষ্টমীর আনন্দ হচ্ছে, খুব মন্দিরে মন্দিরে। আজকে সব মন্দিরে আজকে জন্মাষ্টমী পুজো হচ্ছে। আমরাও আজকে পুজো করতেছি। আর দেবো না, দেখুন পিছনের সাইডটা উল্টিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। উল্টিয়ে দিচ্ছি। আজকে তো সবাই গোপালকে তালের পিঠা খাওয়াচ্ছে, আমরা আজকে কলার পিঠা খাওয়াচ্ছি। আমাদের এখানে তাল পাওয়া যাচ্ছে না। পিঠাগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। পিঠাগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে দেখুন গোপালের পছন্দের খাবার বানিয়েছি। এখানে আছে তেলের পিঠা, এখানে আছে মুড়ির নাড়ু, এখানে আছে নারকেলের নাড়ু, এখানে আছে দই, টক দই, এখানে আছে ক্ষীর, আর আছে তিলের নাড়ু, আর এখানে আছে চিড়ের নাড়ু। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা তিলের নাড়ু, আর এটা হলো নারকেলের নাড়ু, আর এটা হলো মুড়ির নাড়ু।
আজকে গোপালের সব পছন্দের খাবার। এখানে আছে ক্ষীর, এখানে আছে টক দই, এইসব বানিয়েছে। জন্মাষ্টমী পালন করতেছি ঘরে। দেখুন গোপালরে বসিয়ে দিয়েছি, গোপাল বসে আছে। আমাদের লক্ষ্মী মাতা সবাই দেখুন, উপরে রাধা কৃষ্ণ সবাই আছে। গোপালের জন্য যতটুকু পেরেছি ততটুকুই করেছি আমি। দেখুন এতেই গোপাল খুশি।